তোমাদের সকলকে এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10 মাধ্যমিক হিস্ট্রি। আজকের সেশনে কি রয়েছে? প্রথম অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী জীবন স্মৃতির গুরুত্ব। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী জীবন স্মৃতি গুরুত্ব কী? ক্লিয়ার? দেখো, আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী ও স্মৃতিকথা। এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী জীবন স্মৃতি আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিশেষ গুরুত্বের দাবি রাখে। দেখো, এই অংশটা সকলকেই লিখতে হবে। যারা পারবে তারা এর পরের অংশটা লেখার চেষ্টা করবে। আর যদি তোমাদের মনে হয় যে এই অংশটা আমি বাদ দেব, তাহলে এই অংশটা তোমরা বাদ দিতে পারো, তবে পড়ে রাখা দরকার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি 1319 বঙ্গাব্দে গ্রন্থের আকারে প্রকাশিত হয়। 1319 বঙ্গাব্দে। ক্লিয়ার? তার আগে রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রবাসী পত্রিকায় ভাদ্র মাসের 1318 বঙ্গাব্দ থেকে শ্রাবণ মাসের 1319 বঙ্গাব্দ পর্যন্ত এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। দেখো, 1319 মনে রাখলেই হবে। তার আগে 1318, আর এখানেও দেখো রয়েছে কি 1319। ক্লিয়ার? আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী ও স্মৃতিকথা। এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী জীবন স্মৃতি আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিশেষ গুরুত্বের দাবি রাখে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি 1319 বঙ্গাব্দে গ্রন্থের আকারে প্রকাশিত হয়। তার আগে রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায় ভাদ্র মাসের 1318 বঙ্গাব্দ থেকে শ্রাবণ মাসের 1319 বঙ্গাব্দ পর্যন্ত এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। ক্লিয়ার? এরপর এই গ্রন্থ থেকে আমরা কি কি জানতে পারব? প্রথম, রবীন্দ্রনাথ ঠাকুর তাই ঠাকুরবাড়ির অন্দরমহল। ঠাকুরবাড়ির ভিতরে কীরকম ব্যবস্থা ছিল, কি হতো না হতো, সেই সমস্ত বিষয়ে আমরা জানতে পারব। ঠাকুরবাড়ির অন্দরমহল। ক্লিয়ার? এরপর বাঙালি সমাজে জাতীয় চেতনার প্রসার। বাঙালি সমাজে জাতীয় চেতনার প্রসার। তারপর বাঙালির স্বদেশিকতা, একটা চেতনার বিকাশ আর একটা বা প্রসার বলতে পারো, আর বাঙালির স্বদেশিকতা। আর রাজনৈতিক যোগ, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রাজনৈতিক যোগ। আর শেষে রয়েছে উপসংহার। ঠাকুরবাড়ির অন্দরমহল, বাঙালি সমাজে জাতীয় চেতনার প্রসার, বাঙালির স্বদেশিকতা আর রাজনৈতিক যোগ। এছাড়া রয়েছে উপসংহার। দেখো, প্রথম অংশটা একটু ভালো করে পড়তে হবে, বাকিগুলো জাস্ট হয়ে যাবে। দেখো, জীবন স্মৃতি গ্রন্থে ঠাকুরবাড়ির অন্দরমহলের বৃহৎ পরিবার, শিশুদের বাল্যকাল, নারীদের স্বাধীনতা প্রভৃতি বিভিন্ন ঘটনার ছবি
তুলে ধরা হয়েছে। তাহলে এই গ্রন্থে কি তুলে ধরা হয়েছে? ঠাকুরবাড়ির অন্দরমহলে বৃহৎ পরিবার, শিশুদের বাল্যকাল, নারীদের স্বাধীনতা প্রভৃতি বিভিন্ন ঘটনার ছবি তুলে ধরা হয়েছে। এগুলি থেকে সমকালীন বাংলার সামাজিক ইতিহাসের নানা তথ্য পাওয়া যায়। এগুলি থেকে সমকালীন মানে সেই সময়ের বাংলার সামাজিক ইতিহাসের নানা তথ্য পাওয়া যায়। ক্লিয়ার? তিনি লিখেছেন, আমাদের বাড়িতে দাদারা চিরকাল মাতৃভাষায় চর্চা করিয়াছে। কোন ভাষায়? মাতৃভাষায়। আমার পিতাকে তাহার কোনো নূতন আত্মীয় ইংরাজিতে পত্র লিখিয়াছিলেন, সে পত্র লেখকের নিকটে তখনই ফিরিয়া আসিয়াছিল, মানে ফিরিয়া দিয়েছিল। মানে বাড়ির দাদারা বা বড়রা মাতৃভাষাতেই চর্চা করত, কিন্তু কোনো এক সময় তার পিতার কাছে তার কোনো নূতন আত্মীয় ইংরাজিতে চিঠি পাঠিয়েছিল, তাই তারা সেই ইংরাজি চিঠিটা সঙ্গে সঙ্গে যে লিখেছিল তার কাছে পাঠিয়ে দিয়েছিল। ক্লিয়ার? তাই ঠাকুরবাড়ির বৃহৎ পরিবার, শিশুদের বাল্যকাল, নারীদের স্বাধীনতা প্রভৃতি ঘটনার ছবি তুলে ধরা হয়েছে। তাই সেই সময়ের বাংলার সামাজিক ইতিহাসের নানা তথ্য এখান থেকে আমরা পাবো বা পাওয়া যায়। ক্লিয়ার? এরপর দেখো কি রয়েছে, বাঙালি সমাজে জাতীয় চেতনার প্রসার। দেখো এই গ্রন্থ থেকে বাঙালি সমাজে জাতীয় চেতনার প্রসারের কথা জানা যায়। যা পয়েন্টে আছে তাই লিখলাম। এরপর বাঙালি সমাজে এই সময়কালে, কি বললাম, বাঙালি সমাজে এই সময়কালে স্বদেশী ভাবধারার প্রসার ঘটে। স্বদেশী ভাবধারার প্রসার ঘটে। বাঙালিরা পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি গ্রহণের পাশাপাশি বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অনুরাগ দেখায়। তারা বাইরের শিক্ষা ও সংস্কৃতি গ্রহণ করে, কিন্তু তার পাশাপাশি বাংলা ভাষা ও বাংলার সংস্কৃতির প্রতি অনুরাগ দেখায়। ক্লিয়ার? এখানে কিন্তু আর কিচ্ছু নেই। কি আছে? বাইরের শিক্ষা ও সংস্কৃতি গ্রহণ করে, কিন্তু তার পাশাপাশি দেশের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অনুরাগ দেখায়। এরপর বাঙালির স্বদেশিকতা। কি রয়েছে? বাঙালির স্বদেশিকতা। দেখো এই গ্রন্থ থেকে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে ও রাজনারায়ণ বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বদেশিকতার সভা, কি স্বদেশিকতার সভা সম্পর্কে মূল্যবান বহু তথ্য পাওয়া যায়। এই জায়গাটা একটু মনে রাখতে হবে, স্বদেশিকতার সভা। ক্লিয়ার? দেখো স্বদেশিকতার সভা সম্পর্কে মূল্যবান বহু তথ্য পাওয়া যায়। নবগোপাল মিত্রের হিন্দু মেলা এবং স্বদেশী কাপড়, স্বদেশী দেশলাই প্রভৃতি সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রাজনৈতিক যোগ। তিনি প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু দেশাত্মবোধক বিভিন্ন কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বা অংশগ্রহণ করতেন। এই বিষয়েও এই গ্রন্থ থেকে জানা যায়। ক্লিয়ার? তাই রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যক্ষভাবে
রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তবে দেশাত্মবোধক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করতেন। ক্লিয়ার? জীবন স্মৃতি গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর সমকালীন রাজনৈতিক ঘটনাবলীর বিস্তৃত বিবরণ দেননি। ক্লিয়ার? রবীন্দ্রনাথ ঠাকুর সমকালীন রাজনৈতিক ঘটনাবলীর বিস্তৃত বিবরণ দেননি। তিনি প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দেশাত্মবোধক কর্মসূচিতে অংশগ্রহণ করতেন বলে এই গ্রন্থ থেকে জানা যায়। উপসংহার: রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এই স্মৃতির ভাণ্ডারে, মানে তার এই গ্রন্থ থেকে অত্যন্ত যথাযথ রূপে ইতিহাস সংগ্রহের চেষ্টা ব্যর্থ হইতে পারে। তিনি এই গ্রন্থ থেকে ইতিহাসের উপাদান সংগ্রহের বিষয়ে সন্দেহ প্রকাশ করলেও আধুনিক ইতিহাস চর্চায় তার জীবন স্মৃতির গুরুত্ব অপরিসীম। মানে তিনি বলছেন যে যথাযথ রূপে ইতিহাস সংগ্রহের চেষ্টা করলে এই স্মৃতির ভাণ্ডার থেকে ব্যর্থ হইতে পারো বা ব্যর্থ হতে পারে। তিনি এই গ্রন্থ থেকে ইতিহাসের উপাদান সংগ্রহের বিষয়ে সন্দেহ প্রকাশ করলেও আধুনিক ইতিহাস চর্চায় তার জীবন স্মৃতির গুরুত্ব অপরিসীম। ক্লিয়ার? দেখো, প্রথমে কি লিখছি, আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী ও স্মৃতিকথা। এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী স্মৃতিকথা আধুনিক ভারতের ইতিহাসে উপাদান হিসেবে বিশেষ গুরুত্বের দাবি রাখে। ক্লিয়ার? যারা পারবে বাকি অংশটা করবে। কি মনে রাখতে হবে? 1319 বঙ্গাব্দে। এরপর জীবন স্মৃতির গ্রন্থ থেকে আমরা প্রথমে কি জানতে পারবো? ঠাকুরবাড়ির অন্দরমহল। সেখানে বৃহৎ পরিবার, শিশুদের বাল্যকাল ও নারীদের স্বাধীনতা এবং সেই সময়ের বাংলার সামাজিক ইতিহাসের নানা তথ্য পাওয়া যায়। এবং সেই সময় ঠাকুরবাড়িতে মাতৃভাষায় চর্চা হতো। তার প্রমাণ কি করে পাবো আমরা? যে পিতার কাছে একবার কোনো আত্মীয় ইংরাজিতে পত্র লিখেছিল, সঙ্গে সঙ্গে তার কাছে সেই পত্র ফিরিয়ে দেওয়া হয়েছিল। ক্লিয়ার? এরপর বাঙালি সমাজে জাতীয় চেতনার প্রসার। বাঙালিরা সেই সময়ে পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি গ্রহণ করলেও তার সঙ্গে সঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অনুরাগ দেখায়। নেক্সট, বাঙালির স্বদেশিকতা। দেখো, এক স্বদেশিকতার সভা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আর রাজনারায়ণ বসু। এছাড়া নবগোপাল মিত্রের হিন্দু মেলা, স্বদেশি কাপড় আর স্বদেশি দেশলাই প্রভৃতি সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়। নেক্সট, রাজনৈতিক যোগ। দেখো, প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তবে বিভিন্ন সংগঠনের দেশাত্মবোধক কর্মসূচিতে অংশগ্রহণ করতেন, এ কথাও জানা যায়। আর শেষে কি বলছি আমরা? একদম উপসংহারে, তিনি এই গ্রন্থ থেকে ইতিহাসের উপাদান সংগ্রহের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন, তবে আধুনিক ইতিহাস চর্চায় তার জীবন স্মৃতির গুরুত্ব অপরিসীম। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, জানাবে যে তোমাদের জীবন স্মৃতি ক্লিয়ার তো? একদম তোমরা একবার অবশ্যই প্র্যাকটিস করো, লেখো, নয়তো গুলিয়ে যাবে। এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। গত 2 বছর
এই অধ্যায় থেকে কোনো 4 নম্বরের প্রশ্ন আসেনি, তাই এই বছর কিন্তু আসবেই। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয়। অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এমপি ইজি টু লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে।